तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। আমরা ইউটিউব প্রাণারাম বাংলা চ্যানেলের নিত্য দর্শক শ্রোতা সুধী ভক্তমণ্ডলী রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী, আমরা এই চ্যানেলের মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব স্রোতে নিত্য অবগাহন করি। এই ভাবের মধ্যে অবগাহন করে আমরা ধন্য হই, কৃতকৃতার্থ হই। এই চ্যানেল প্রাণারাম বাংলা চ্যানেল সোম থেকে শুক্র সপ্তাহে বিকেল 4টা থেকে কখনো কখনো কিছু অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। তাছাড়া বিকেল 4টে থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ বিষয়ে এটি প্রিমিয়ার করে থাকে, প্রিমিয়ার সম্প্রচার করে থাকে। এই প্রিমিয়ারটি আগের পর্বে যেমন আপনারা উপভোগ করেছেন, করে এসেছেন, আমাদের সকলকে সহযোগিতা করেছেন, আমাদের পাশে থেকেছেন, আগামী পর্বগুলোতেও আপনারা মনোনিবেশ করবেন। আমরা সকলে একসঙ্গে এই প্রিমিয়ার দর্শনে সুযোগ পাব, সুযোগ করে নেব। আমরা কেউ এই প্রিমিয়ার থেকে বঞ্চিত হব না। শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ এই বিষয়টিতে আমরা কি নাম পর্বভিত্তিক আলোচনা করছি। প্রিমিয়ারে পাণ্ডিত্য শাস্ত্র বিষয়ক যেমন ঠাকুরের উপদেশ আমরা পেয়েছি, অবতারবাদ, অবতার তত্ত্ব নিয়ে আলোচনা করেছি। আগে আমরা বিভিন্ন রকমের করেছি, আর কি করার চেষ্টা করছি আরো অনেক ধরনের শিরোনাম বিশিষ্ট ঠাকুরের উপদেশ, বিভিন্ন ক্যাটাগরি যাকে আমরা বলি, বিভিন্ন ধরনের উপদেশ আছে। আমরা আছি জীবজগৎ ও সংসার আশ্রম বিষয়ে, এটি চলছে বেশ কয়েকটি পর্বে, এটি নিয়েই আলোচনা চলছে। শাস্ত্র প্রমাণ, শাস্ত্রের আধারে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশকে নিরীক্ষণ করার প্রচেষ্টা। আজ আমরা দেখব, আগের পর্ব থেকে একটু ছুঁয়ে যাব। আগের পর্বে যেমন ঠাকুর বলেছেন, আজকে নতুন বিষয় প্রবেশ করবার আগে আগের পর্বে আমরা লক্ষ্য করছি ঠাকুর বলছেন, ওরে কালে বুঝবি, বিচিটা পুঁতলেই কি অমনি ফল পাওয়া যায়? অঙ্কুর হবে, তারপর চারা গাছ হবে, তারপর সেই গাছ বড় হয়ে তাতে ফুল ধরবে, তারপর ফল সেই রকম। তবে লেগে থাকতে হবে, ছাড়লে হবে না। ঠাকুর ছেড়ে দেওয়ার কথা মোটেও ভাবছেন না বা ভাবতে বলছেন না। আমরা ছেড়ে দেব, আমাদের অনায়াসে সব হয়ে যাবে এমনটা হবার নয় কিন্তু, কারণ সময়ে হবে, কালে হবে। অকালে অসময়ে কিছু হয় না। এই ঠাকুর বলছেন যখন সময় হবে তখন নিশ্চয়ই হবে, কিন্তু লেগে থাকতে হবে, ছাড়লে হবে না। সেই ভাবটাকে ধরে রাখতে হবে, তাঁর সেবা, বন্দনা, অধীনতা, এই বিশ্বাস করে পড়ে থাকতে হবে, তাঁর দর্শন পাওয়া যাবেই যাবে। তিনি দেখা দিয়ে চরিতার্থ করবেন, কৃতার্থ করবেন, আমাদের ধন্য করবেন, আমাদের জীবনকে সার্থক করবেন। এই বিশ্বাসটাই আট থাকতে হবে, দৃঢ় বিশ্বাস ধরে এগোতে হবে। তা না করে ছেড়ে যদি দিই মাঝপথে, আগেই ছেড়ে দিই, হাল ছেড়ে দিই, তাহলে কিন্তু কিছুই হবে না। এই যে দুটো অংশ, এই উপদেশের আমরা দুটো অংশ দেখলাম। দর্শনের কথা যাকে তাকে বলতে না করলেন ঠাকুর। শাস্ত্র কি বলছে? ঠাকুরের এই যে উপদেশ, এই উপদেশ আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণের সঙ্গে, গণেশ গীতার সঙ্গে সাম্য খুঁজে পাই। এই উপদেশের সাম্য না সদ্যঃ সুচিরেণৈবা ধান্যম কৃষকবন্দ্রণাম গৃহী চ কৃষকদ্বারা ক্ষেত্রে ধান্যম বপতি যদি তদ অঙ্কুরো ভবেৎ কালে কালে বৃক্ষঃ ভবত্যপি কালে বৃক্ষঃ ফলত্যপি কালে সুপক্वं ভবতি কালে প্রাপ্নতি তদ্গৃহে। এই ধান্য বৃক্ষ, ধানের বীজ আমরা বপন করি এবং সময়ে সেখান থেকে গাছ জন্মায়, সেই গাছ বড় হয়, ধান পাকে, ধান কাটাই মাড়াই করে ঘরে তোলা হয়, গৃহী সে ধান লাভ করে। এটা কিন্তু সময় না হলে হয় না।
এই ব্রহ্মবৈবর্ত পুরাণ এই বাস্তব উদাহরণের কথা বলছেন। এই যে কৃষকের কৃষি ক্রিয়া থেকে এই ফসল প্রাপ্তি পর্যন্ত যে ব্যাপারটা, বীজ বপন থেকে ফসল প্রাপ্তি, এই বিষয়ের উদাহরণ ঠাকুর দিচ্ছেন, তাহলে এই ঠাকুরের উদাহরণটা অশাস্ত্রীয় নয়, প্রমাণিত হলো ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা পাচ্ছি। গণেশ গীতায় যেমন ঠাকুর সাক্ষাৎ বিষয়ে বলছেন, সাক্ষাৎ করতি মাম কশ্চিৎ যত্নবৎস্বপি তেষু চ, যারা যত্নবান, শ্রীমদ্ ভগবদ গীতায় আছে কিন্তু এক ধরনের কথা, কি বলছেন, কশ্চিন মাম বেত্তি যত্নতহা যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ, একটা শ্লোকের অংশ। প্রথমে কি আছে যে মনুষ্যাণাম সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে যততাম अपि সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। শ্রীমদ্ ভগবদ গীতাতেও এমন কথা আছে। মনুষ্যকুলের মধ্যে, মনুষ্যকুল হাজার হাজার লোক, হাজার হাজার মানুষ, তার মধ্যে কশ্চিন মাম বেত্তি কশ্চিৎ যততি সিদ্ধয়ে, মনুষ্যাণাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, সিদ্ধি লাভের জন্য কেউ কেউ চেষ্টা করেন। হাজার হাজার মানুষের মধ্যে সবার ইচ্ছা হয় না ভগবানের কথা শুনতে, ভগবানের কথা বলতে, ভগবানের নাম গুণগান করে, ভগবানে মনোনিবেশ করে মনে শান্তি পেতে, আনন্দ পেতে, অপরকে ভগবানের কথা বলে শান্তি দিতে, বা নিজের মুক্তির পথটাকে প্রশস্ত করতে, এই যেন কারোই ইচ্ছে হয় না। হয় হাজারে কয়েকজন, গুটি কয়েক, কশ্চিৎ যততি সিদ্ধায়ে, কেউ কেউ সিদ্ধির জন্য চেষ্টা করছে না। যততামপি সিদ্ধানাম, যারা যত্নশীল তাদের মধ্যে সিদ্ধ হচ্ছে কেউ কেউ, আবার যারা সিদ্ধ হলেন মানেই ভগবানকে পেয়েছেন মানেই সবটা হয়ে গেল তা নয়, ঠিক ঠিক ভগবানকে জেনেছেন, তত্ত্বতঃ ভগবানকে উপলব্ধি করেছেন মুষ্টিমেয় কয়েকজন। আমরা জানি একটি কথা আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। ভোট হচ্ছে, ইলেকশন এসছে, ভোটে যে দল বেশি সংখ্যক ভোট পেয়েছে সে দল জেতে, তাহলে মেজরিটি দিয়ে ইলেকশন করে মেজরিটিকে জিতিয়ে দেওয়া হয়, মেজরিটিকে সমর্থন করা হয়, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। কিন্তু আমরা একটা কথা ভেবেই নিতে পারি, আধ্যাত্মিক জগৎ এমন একটা, এখানে মাইনরিটি মাস্ট বি গ্রান্টেড, এখানে মেজরিটির ব্যাপার নেই, এখানে খুব স্বল্প সংখ্যক লোকই এখানে যায়, এখানে প্রবেশের অধিকার পায়। সবাই এখানে যেতে পারবে এমনটা নয়, আর যেতে চাইলেও যে প্রবেশ পাবে, সে অধিকার পাবে তা কিন্তু নয়। কারণ উপনিষদ কিন্তু আমাদের বলে দিচ্ছেন, এই আত্মতত্ত্ব সেই জানতে পারে আত্মকৃপা যার উপরে হয়, ইয়মেবৈষ বৃণুতে তেন লভ্যঃ, আত্মা যাকে বরণ করেন তিনি আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারেন, আত্মাকে জানতে পারেন, যে সে নয়। তো সাধনা করলাম, ভজনা করলাম, ভগবানের কৃপা করে কি হবে? আমি তো সাধন করেছি, আমি এত জপ করেছি, লাখ জপেছি, হাজার জপেছি, আমার কেন ভগবান দর্শন হবে না, ভগবানের কৃপা হবে না, এমন দাবিটি আমরা করতে পারি না। তো ভগবানের কৃপা, ভগবান ঈশ্বর কারকে কৃপা করবেন, কাকে দর্শন দেবেন, কাকে তাঁর তত্ত্বজ্ঞান স্বরূপ জ্ঞান প্রদান করবেন, সেটা তাঁর ইচ্ছার উপর। ইয়মেবৈষ বৃণুতে তেন লভ্যঃ। তো সুতরাং দর্শন একটু একটু হলো, যাকে তাকে বলে বেড়ালাম, এমনটি করলে সেই ভাবটা আর থাকে না, সেই দর্শন আর সম্ভব হয় না। সুতরাং দর্শন করবার জন্য বিশ্বাস চাই, যত্ন চাই, যত্নশীল হতে হবে। সেই এত কথা থেকে এত কথায় চলে গেলাম যে ঠাকুরের এই উপদেশটি কিন্তু গণেশ গীতার সাথে মিলল। উপদেশাংশটি, সাক্ষাৎ করোতি মাম কশ্চিৎ যত্নবৎস্বপি তেষু চ, যত্নবৎ গণের মধ্যে কেউ কেউ আমাকে জানতে পারে, কেউ আমাকে জানতে পারে, কোনো ভাগ্যবান বহু ভাগ্যের বলে আমাকে তৎপরতা সাক্ষাৎ করে, আমাকে জানতে পারে। 29 নম্বরে আমরা উপদেশে ঠাকুরের দেখব, ঠাকুর বলছেন যে দেখো যারা খানদানি চাষা, কি বলছেন, যারা খানদানি চাষা তারা 12 বৎসর অনাবৃষ্টি হলেও চাষ কিন্তু ছাড়ে না। আর যারা ঠিক চাষা নয়, চাষের কাজে বড় লাভ হবে, মুনাফা হবে শুনে কারবার করতে আসে, তারাই 1 বৎসর বৃষ্টি না হলেই চাষ ছেড়ে দিয়ে পালায়, তারা অন্য ব্যবসা করছে, অন্য কোনো কাজ করছে, যখন যেটা সিজনাল বিজনেস আমরা বলে থাকি,
এই সিজনাল বিজনেস ঠাকুরের সময়ও যেন এই ভাবটা কম বেশি ছিল, যে চাষবাস ছেড়ে দিয়ে অন্য কিছু করছে, পশুপালন করছে বা কিছু করছে, হ্যাঁ, আর কিছু করছে, করার চেষ্টা করছে। হ্যাঁ, মাছ চাষও করতে পারে, অন্য কিছু করতে পারে, কিন্তু চাষবাস ঠিক হয় না তাদের দ্বারা যারা খানদানি চাষা নয়। মানে টানা মানে অনাবৃষ্টি হোক, বর্ষা হোক, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যাই হোক না কেন, যারা কিন্তু ধৈর্য ছাড়ে না, যাদের ধৈর্যচ্যুতি হয় না, যারা তাদের প্রচেষ্টা থেকে বিফল মনোরথ হয়ে ফিরে যায় না, যারা তাদের প্রচেষ্টা থেকে থেমে যায় না, প্রচেষ্টা মাঝপথে থামিয়ে দেয় না, যারা লেগে থাকে, সেই খানদানি চাষা অনাবৃষ্টি কি অতিবৃষ্টি হলো দেখে না, তারা চাষ দেওয়ার চেষ্টা করে। কখনো হয়তো জল কেটে জল বের করে দিচ্ছে, জল কমানোর চেষ্টা করছে। বিশেষত এখানে অতিবৃষ্টির কথা বলেননি ঠাকুর, এখানে অনাবৃষ্টির কথা বলছে। শুকিয়ে খাট হয়ে গেছে, ফুটি ফাটা মাঠ, সেখানে আজকাল আমরা শ্যালো ডিপ টিউবওয়েল দেখছি, সেখান থেকে জল তুলে নিয়ে জল দেওয়া হচ্ছে, কত রকমের চাষবাস হচ্ছে। আজকে সিজনাল সমস্ত ফসল ফলাচ্ছে কৃষকরা। তো এই মাঠ কেটে বা নালা কেটে এই জল আরো পরিশ্রমের, এই মেশিন দিয়ে জল পাম্প থেকে তুলে দেওয়াটা যতটা সহজসাধ্য, আগে আরো পরিশ্রমের ছিল, এত মেশিনারি পার্টস ছিল না। সে খাল কেটে নিয়ে, নালা কেটে নিয়ে, কোথা থেকে জল নিয়ে এসে জল দিয়ে জলের ব্যবস্থা করে কিছু হলেও ফসল ফলানোর চেষ্টা করে। হ্যাঁ, যারা এই খানদানি চাষের সঙ্গে কাদের তুলনা দিলেন? খানদানি চাষা কাদের সঙ্গে তুলনীয়? ঠিক ঠিক বিশ্বাসী ভক্তদের। যত বিপদ আসুক, ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, কিন্তু যারা ঠিক ঠিক ভক্ত বিশ্বাসী, তারা কিন্তু সমস্ত জীবন, ঈশ্বর যদি দর্শনও না হয়, ঈশ্বর দর্শন হয়নি, তার জীবনটা ভুখ, তার জীবনটা শুখা জমির মতো, তার জীবনটা যেন ব্যর্থ হতে বসেছে, তার জীবনটার যেন সেই রস, সেই সরসতা, সেই ভগবানের ভাবে টৈটুম্বর ভাব, টৈটুম্বর হয়ে যাওয়া, এটা কিছু সে লক্ষ্য করতে পারছে না। তার ছিটেফোঁটা ভাব ভক্তির ছিটেফোঁটা সে অনুভব করতে পারছে না, তবুও সে ভগবানের নাম করা ছাড়ছে না। নাম গুণ অনুকীর্তন, শুধু তার নাম নয়, তার যে গুণ, তার যে লীলা, সেগুলো ধ্যান করা, তার লীলা কীর্তন করা, গুণ কীর্তন করা, নাম কীর্তন করা, অর্থাৎ ভগবানের নাম জপ করা, এই যেন ছাড়ছে না। এটি হচ্ছে তার সাধনা। চেষ্টা করে আছে, তবুও সে আশা ছাড়েনি। আজ দেখা হয়নি, আজ ঈশ্বর দেখা দিলেন না, কৃপা করলেন না বলে কাল করবেন না, ভবিষ্যতে করবেন না, এমনটা নয়। একদিন না একদিন আসবে, যেদিন সুদিন আসবে, যেদিন ভগবান কৃপা করবেন। এই বিশ্বাসে বুক বেঁধে যারা দিন রাত ভগবানের শরণাগত হয়ে নাম গুণানুকীর্তন করছে, ছাড়ছে না, ভগবানের শরণ মনন করছে, তারা ভগবানের কৃপা পাবেই পাবে। এই জন্য ভগবান বলতে চাইছেন, হ্যাঁ, তারা যেন খানদানি চাষার সঙ্গে তুলনীয়, খানদানি চাষার সঙ্গে তারা তুলনীয়। শ্রীমদ্ ভাগবত কি বলল, কি বলছেন? শ্রীমদ্ ভাগবতে আমরা পাচ্ছি, তত্তেনুকম্পাম সুসমীক্ষমাণো ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদ্বাগবপূর্ভির্বিদধন নমস্তে জীবেত ইয়ো মুক্তি পদে সদায় ভাগ। বলছেন তৎ তে সুসমীক্ষমাণো, বলছে তত্তে অনুকম্পাম সুসমীক্ষমাণো ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদ্বাগবপূর্ভির্বিদধন নমস্তে জীবেতা ইয়ো মুক্তিপদে সদায় ভাগ। যে চেষ্টা করছে, ওই কথাটাই এখানে ভাবার্থটা এরকম। ঠাকুরের কথার সঙ্গে এই ভাবার্থগতভাবে এই অপূর্ব মিল আমরা দেখছি। নিজের জীবনকে বিপাক করে, নিজের জীবনটাকে যতদিন আছে ওইভাবে, মানে বাক্যের দ্বারা, শরীর দ্বারা, হ্যাঁ, তার অনুকম্পা লাভের জন্য, তার অনুকম্পাকে দেখছে, তার অনুকম্পায় বেঁচে আছে। এই আত্মকৃত যা বিপাক, যা কিছু ঘটছে সব তার অনুকম্পায়, এইরূপ ভেবে, এইরূপ ভাব নিয়ে যারা বাঁচে, এই ভগবানের কৃপায় আছি, ভগবানের কৃপায় সব হচ্ছে, এই ভগবানের জন্য আমাদের জীবন, এই জীবন, এই ভেবে ভগবানের নাম গুণগান, মানে ভগবানকে নমস্কার আদি করা, ভগবানের
হ্যাঁ, গুণকীর্তন করা যারা করছে তারাই কিন্তু সেই কিন্তু বাঁচছে, বাঁচার মতো বাঁচছে সেই মুক্তি পদে দায় ভাব, সেই মুক্তি পদের লাভের অধিকারী, মুক্তি পদের জন্য যোগ্য, মুক্তি পদে তার অধিষ্ঠান হবেই হবে, মোক্ষপদ প্রাপ্তি হবেই হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। এই মানে কি বলবো, টান, আট, ঠাকুর বলছেন আট থাকতে হবে। এই আট, এই নিষ্ঠা যদি থাকে, ভগবানের প্রতি ভালোবাসা যদি থাকে, নিশ্চয়ই ভগবত প্রাপ্তি হবে। আমাদের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। শ্রীরামকৃষ্ণ বারবার আমাদের কিন্তু এ কথাই মনে করিয়ে দিয়েছেন, এ কথা যেন আমরা ভুলে না যাই। শ্রীরামকৃষ্ণ এর আগে বলেছেন, শ্রী রামকৃষ্ণ কথামৃতে পাই দেখছি ঠাকুর বলছেন ভোগ থাকলেই যোগ কমে যায়। যেখানেই ভোগের প্রাবল্য, যেখানেই ভোগের মানে কি বলবো প্রাবল্য দেখছি, মানে প্রচুর ভোগ, মানুষের ভোগ বাসনা যেখানে যাবার নয়, যেখানে ভোগের পর ভোগ, মানুষ ভোগ ছাড়তে পারছে না, ভোগ যতই বাড়ছে ততই তার যোগ, ঈশ্বরের সঙ্গে যোগ, ভগবানের সঙ্গে সেই যোগ স্বরূপের স্থিতি, মা ভগবানের সঙ্গে যে কানেকশন, যে মেলবন্ধন, ভগবানের সঙ্গে যে যোগাযোগ, ভগবানের সঙ্গে যে মানে সংযোগ, সেটা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে, ভগবানের থেকে মন সরে আসছে। কারণ ভোগেতে ডুবলেই যোগ থেকে ভ্রষ্ট হতে হয়, যোগ থেকে সরে আসতে হয়। ভোগ থাকলেই আবার জ্বালা, ঠাকুর বলছেন ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি, ভোগ থাকলেই আবার জ্বালা, ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি। যেখানে ভোগ সেখানেই ভাবনা চিন্তা। ঠাকুর কি বললেন? যেখানে ভোগ আছে সেখানে কি আছে? ভাবনা চিন্তা, যত রাজ্যের ভাবনা, ঠাকুর বলছেন যেখানে ভোগ সেখানেই ভাবনা চিন্তা, এরকম বললেন। আর এটা এক নম্বর অংশ যে উপদেশটা দিচ্ছেন, বলছেন একটা চিল মাছ মুখে করে আসছে, তাই হাজার কাক তাকে ঘিরে ফেললে, যে দিকে চিল মাছ মুখে করে যায়, কাকগুলো কা কা করতে করতে তার পেছনে পেছনে সেই দিকে যায়। মাছটা যখন চিলের মুখ থেকে আপনি হঠাৎ পড়ে গেল, তখন যত কাক সেই চিলটাকে ছেড়ে মাছের দিকে গেল। কি অপূর্ব, কি সুন্দর বাস্তব উদাহরণ দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন। চিল তখন একটা গাছের ডালে বসে ভাবতে লাগলো ওই মাছটা যত গোল করেছিল। কি ভাবতে লাগলো? এই মাছটাই যত গোল করেছিল, এখন মাছটা কাছে না থাকাতে নিশ্চিন্ত হলুম। তেমনি এ সংসারে উপাধি ফেলে দিতে পারলেই শান্তি, নতুবা মহাবিপদ। এই যে মাছ ফেলে দিল, দিয়েই তার শান্তি হলো, এই চিলের উপলব্ধি, ঠাকুরের মুখ দিয়ে চিলের অনুভবটা প্রকাশিত হলো। আর ঠাকুর এবার এই উপদেশের তৃতীয় অংশে ঠাকুর যেটি বলছেন যে তেমনি এ সংসারে যদি উপাধি ধরে আমরা বসে থাকি, আমি অমুক, আমার অমুক নাম, আমি অমুক বংশে জন্মেছি, আমার পিতা মাতা অমুক, আমি এদের সন্তান, এভাবে যদি ভাবতে থাকি, এই আমি 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 কতগুলো উপাধির মধ্যে আমাকে জড়িয়ে ফেলি, হ্যাঁ, তাহলে কিন্তু অশান্তি, বিপদ বাড়বে। হ্যাঁ, আর যদি উপাধিকে ঝেড়ে ফেলতে পারি, আমি আত্মা, এর বেশি কিছু নয়, আত্মস্বরূপ, অথবা আমি ভগবানের নিত্য দাস, এই যে আর কিছু নয়, নিজেকে নিজে অন্য কিছু ভাবে পরিচিতি দিচ্ছি না, বা নিজে সেই পরিচয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আবার দেখো, তবেই শান্তি লাভ হয়, এটাই বলছেন ঠাকুর। আবার দেখো, অর্থই যত অনর্থের মূল, অর্থই যত অনর্থ হয়, অর্থতেই অনর্থ, আমরা বলি অর্থই অনর্থের মূল। তোমরা ভাই বেশ আছো, তোমরা ভাই ভাই বেশ আছো, কিন্তু হিস্সা নিয়ে ভাইয়ে ভাইয়ে গোল হয়, এই অর্থই অনর্থের মূল। কি সুন্দর বলছেন ঠাকুর। ঠাকুর বলছেন দেখো, ভাইয়ে ভাইয়ে তোমরা তো বেশ আছো, ভাইয়ে ভাইয়ে কোনো গোল নেই, কিন্তু যেই সম্পত্তির ভাগের, সম্পত্তি বিভাজনের সময় আসে, ভাগ বাটোয়ারার সময় আসে, তখন বলছেন এই হিস্সা। ঠাকুর বলছেন এই হিস্সা নিয়েই কি হয়? ভাইয়ে ভাইয়ে গোল হয়, গন্ডগোল হয়, সম্পর্ক খারাপ হয়। হ্যাঁ,
ভাই ভাইয়ের শত্রু হয়ে পড়ে। কি অপূর্ব শাস্ত্র কি উদাহরণ দিলেন। শাস্ত্রে কি সাম্য আমরা লক্ষ্য করব যে মহাভারত মহানির্বাণে বলা হচ্ছে ইয়ত্রাস্তি ভোগবাহুল্যম তত্র যোগস্য কা কথা। কি সুন্দর মহানির্বাণে আছে, যেখানে ভোগের বাহুল্য সেখানে যোগের কোনো কথা নেই, মানে যোগ কমে যায়। ঠিক একই কথা ঠাকুর বলছেন, ঠাকুরের মতোই অনুরূপ কথাই আমরা মহানির্বাণে পেলাম। দ্বিতীয় উপদেশাংশে যেমন ঠাকুর বলছেন যে কাক একটা চিল একটা মাছ মুখে করে আসছে, তাই হাজার কাক তাকে ঘিরে ফেললে, হ্যাঁ, যেদিকে চিল মাছ মুখে করে যায় কাকগুলো কা কা করতে করতে তার পেছনে পেছনে সেই দিকটা যায়। মাছটা যখন চিলের মুখ থেকে হঠাৎ আপনি পড়ে গেল, তখন যত কাক সেই চিলটাকে ছেড়ে মাছের দিকে গেল। কি উদাহরণ! চিল তখন একটা গাছের ডালে বসে ভাবতে লাগলো ওই মাছটা যত গোল করেছিল, হ্যাঁ, এখন মাছটা কাছে না থাকাতে নিশ্চিন্ত হলুম। তো মহাভারতের শান্তি পর্বে এরকম আছে সামিশম কুরবং সামিশম কুররং দৃष्ट्वा बध्यमानं निरामिषै आमिषस्य परित्यागात् कुररः सुखमेधते। सामिषं कुररं दृष्ट्वा बध्यमानं निरामिषै। आमिषस्य परित्यागात् कुररः सुखमेधते। এবার হচ্ছে কুড়ারা, একটা পক্ষে বলছে নিরামিষগণ, হ্যাঁ, বধ্যমানম দৃষ্ট্বা সামিষম, হ্যাঁ, এই বধ্যমান সামিষকে কুড়ারকে দেখে নিরামিষগণ আমিষস্য পরিত্যাগাৎ কুড়ারা সুখমেধতে। এই কুড়ারের পিছনে নিরামিষগণ দৌড়াচ্ছে, যারা মানে বলছে সামিষ খাচ্ছে, যখন আমিষ খাচ্ছে আমিষ গ্রহণ করছে তা দেখে কুড়ারকে নিরামিষগণ ধাওয়া করেছে, তাকে বধ করতে উদ্যত হয়েছে। যেই আমিষ পরিত্যাগ হয়ে গেল কুড়ারা সুখমেধতে, আমিষের যে আমিষ ছেড়ে দিল সেই মুহূর্তে কুড়ার কি করলে সুখ লাভ করলো, কুড়ারের সুখ লাভ হলো, সুখ লাভ হয়েছে। এই মহাভারতের শান্তি পর্বে এরকম পাওয়া গেল, মহাভারতের শান্তি পর্বে আছে। তারপর তৃতীয় অংশ বলছে এই তেমনি এই সংসারে উপাধি ফেলে দিতে পারলেই শান্তি, নতুবা মহাবিপদ। আবার দেখো অর্থই অনর্থ হয়। তোমরা ভাই ভাই বেশ আছো, হিস্সা নিয়ে ভাই ভাই বলছে অর্থাতুরাণাম না সুহৃদ না বন্ধু। কি সুন্দর একটি কথায় ছোট্ট একটি উপদেশাংশের মধ্যে আমরা পেয়ে গেলাম গরুড় পুরাণে অর্থাতুর ব্যক্তি, যারা অর্থকামী অর্থলিপ্সু, তাদের ক্ষেত্রে ভাই ভাই দূরের কথা, তাদের মিত্র বন্ধু কেউ নেই, সব পর। মিত্র বন্ধু সুহৃদ বন্ধু বলে কিছু নেই যারা অর্থলিপ্সু অর্থাতুর ব্যক্তি। অর্থাতুরাণাম না সুহৃদ না বন্ধু, কোনো সুহৃদ নেই কোনো বন্ধু নেই, অর্থাতুর ব্যক্তি। 31 নম্বর উপদেশে ঠাকুর বলছেন ধর্মের সূক্ষ্মাগতি। একটু কামনা থাকলে, কি বললেন, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না, ছুঁচের ভিতর সুতো যাওয়া। একটু রোঁ থাকলে হয় না, মন যখন বাসনারহিত হয়ে শুদ্ধ হয় তখনই সচ্চিদানন্দ লাভ হয়। কি অপূর্ব বলছেন, এই মনের বাসনা হচ্ছে সুতোর রোঁ, সুতোর রোঁ বা ফেঁসো যাকে আমরা বলি। সুতোতে যদি ফেঁসো থাকে, সেই ফেঁসোটাকে যদি না মেরে নেওয়া যায়, সেটাকে সমান করে না নেওয়া যায়, রোটাকে যদি সমান করে হাত দিয়ে না ঠিক করে নেওয়া যায়, তাহলে এই রো বা ফেঁসো সুতোকে গলাতে দেবে না, সূচে সুতো গলানো যাবে না। এই রোটা ওই বাসনার মতো, এতটুকু রো থাকলে কি ভগবানে মন হয় না, ভগবান লাভ করা সম্ভব হয় না। ধর্মের সূক্ষ্মাগতি বলছেন ঠাকুর,
যে একটু কামনারূপ যদি থাকে, ছুঁচের ভিতর দিয়ে সুতো গলে না, সেই রকম মন একটু বাসনাযুক্ত হলেই সচ্চিদানন্দে পৌঁছতে পারে না বা সচ্চিদানন্দ লাভ করতে পারে না। মন যখন একেবারে রয়ের মতো বাসনা টুকুও থাকবে না, লবমাত্র বাসনা, অল্প পরিমাণ বাসনাও যখন মনে থাকবে না, মন বাসনারহিত হয়ে শুদ্ধ হয়ে যাবে সম্পূর্ণরূপে, তখনই সচ্চিদানন্দ লাভ সম্ভব হবে। 31 নম্বর যে উপদেশ, এই উপদেশটি সঙ্গে আমরা সাদৃশ্য খুঁজে পাচ্ছি জ্যোতি ধর্ম সংহিতা। জ্যোতি ধর্ম সংহিতায় আছে, কাময়েশ মনুষ্যাণাম পিধানম ব্রহ্মবোধনে তস্মাৎ কামং ত্যজেৎ ধীরো জ্ঞানমাপ্নোতি মোক্ষদম। কি অপূর্ব! এই কাম হচ্ছে কামনা, যেটা বাসনা বলছেন ঠাকুর। এই কামনা বা বাসনা যাই বলি না কেন, এটিকে কাম শব্দ দিয়ে বলা হলো। কাম এষ মনুষ্যানাম পিধানম ব্রহ্মবোধনে। জ্যোতি ধর্ম সংহিতায় বলছে, এতটুকু কাম যদি থাকে, এতটুকু কামনা যদি থাকে, মানুষের ব্রহ্ম উপলব্ধি হবে না, ঈশ্বর উপলব্ধি হবে না। সেখানে খিল রূপে কাজ করবে। পিধানম মানে সেখানে অর্গলবদ্ধ অবস্থা। কাম হচ্ছে অর্গল, দরজা বন্ধ করে রেখেছে। তস্মাৎ কামম ত্যজেৎ ধীরো জ্ঞানম আপনতি মোক্ষদম। ধীর ব্যক্তি সুতরাং কাম ত্যাগ করেন, কামনা ত্যাগ করে মোক্ষদ জ্ঞান লাভ করেন। মোক্ষ প্রাপ্তির উপযুক্ত, মোক্ষ দান করে এমন জ্ঞান, মোক্ষদায়ী জ্ঞান লাভ করেন, মানে সচ্চিদানন্দ লাভ করেন। মোক্ষদ জ্ঞান মানেই সচ্চিদানন্দ প্রাপ্তি। এই ঠাকুরের এই শব্দটির সঙ্গে, সচ্চিদানন্দ শব্দের সঙ্গে এই জ্যোতি ধর্ম সংহিতা, এখানে আমরা এই শ্লোকে আমরা আক্ষরিক সাদৃশ্য না পেলেও পরিপূর্ণভাবে ভাবগত তাৎপর্যগত সাম্য আমরা পাচ্ছি যে ভগবান লাভ, মোক্ষপ্রদ জ্ঞান লাভ, ঈশ্বর লাভ যাই বলি না কেন তখনই সম্ভব যখন আমাদের মন পরিপূর্ণরূপে বাসনা থেকে মুক্ত হবে, সম্পূর্ণরূপে বাসনা মুক্ত হবে, কামনা মুক্ত হবে। ঠাকুর আবার বলছেন, যতক্ষণ বিষয় আসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহ বুদ্ধি কি বললেন? বিষয়ে যতক্ষণ আসক্তি, কামিনী কাঞ্চনে যতক্ষণ ভালোবাসা, যতক্ষণ কামিনী কাঞ্চনে ভালোবাসা, কাম কাঞ্চনে ভালোবাসা, কাম কাঞ্চনে টান, দেহ সুখের ইচ্ছা, ইন্দ্রিয় সুখের ইচ্ছা, যখন আমার সন্তান হবে, আমার কি বলে সম্পত্তি হবে, সম্পদ লাভ হবে, আমার প্রচুর ধন ঐশ্বর্য হবে, সুখ হবে, স্বজন হবে, বন্ধু হবে, আত্মীয় হবে, মিত্র হবে, সকলের সঙ্গে আমার কত সদ্ভাব থাকবে, এরকম হাজারো বাসনা কামনার ভিড় যখন আমাদের মনে থাকবে। সুতরাং আমাদের যারা জ্যোতি ধর্ম পালন করছেন সন্ন্যাসী, তাদেরকে কিন্তু গৃহীদেরও বলা হচ্ছে, আদর্শ গৃহী যারা হবেন তারা মনে ত্যাগ করবেন, শ্রীরামকৃষ্ণের ভাষায় বা শাস্ত্র এটি অনুমোদন করছেন, মনে ত্যাগ করতে হবে কামনা বাসনা। আর সন্ন্যাসীরা ভেতরে এবং বাইরে উভয়ত্র, এই লোকৈষণা পুত্রৈষণা এরকম আছে শাস্ত্রে। এই লোকৈষণা, লোকসঙ্গের এষণা কামনা, পুত্রৈষণা বিত্তৈষণা, এরকম এষণাত্রয় আছে। লোকৈষণা, পুত্রৈষণা, বিত্তৈষণা, এই এষণাত্রয় যদি ত্যাগ না করতে পারি, মানে বাসনাত্রয় কামনাত্রয় যদি ত্যাগ না হয়, তার মানে আসক্তি থেকে যাচ্ছে। আর আসক্তি আর ভালোবাসা কামিনী কাঞ্চনে যদি থাকে, তাহলে দেহবুদ্ধি যাবার নয়, যাবে না, ঈশ্বরের নাম করতে যাবে না, ঈশ্বরে মন হবে না, বা ঈশ্বরে মন না হলে ঈশ্বর লাভের তো কথা দূরে। কারণ ওই যে ভিজে দেশলাইয়ের উদাহরণ ঠাকুর দিয়েছেন, ভিজে দেশলাই ঘষতে ঘষতে কি হয়, কাঠি ভেঙে যায়, আগুন আর জ্বলে না, দেশলাই থেকে আর স্ফুলিঙ্গের সৃষ্টি হয় না। কিন্তু আবার ঠাকুর উপায় বলে দিচ্ছেন, যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে।
ঈশ্বর লাভ হয়েছে। যখন দেখবে ঈশ্বরের নাম করতে করতেই কি হচ্ছে, অশ্রু আসছে, চোখে জল আসছে, পুলক হচ্ছে, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। যেমন শুকনো দেশলাই, ও একবার ঘষলে কি করে, দপ করে জ্বলে ওঠে। আর ভিজে দেশলাই হলে ঘষতে ঘষতে কাঠি ভেঙে গেলেও জ্বলে না, কেবল একরাশ কাঠি লোকসান হয়। এই 1 নম্বর অংশ, একটি অংশ দেখাচ্ছে এই উপদেশে, দেখানো হয়েছে এখানে। শ্রীমদ্ ভাগবতের সঙ্গে আমরা মিল খুঁজে পেতে পারি এই একটি অংশেরই, যে এবং হরৌ ভগবতী প্রতিলব্ধ ভাব ভক্তিয়া দ্রব্যাদ হৃদয় বলতে চাচ্ছে সন্ধি করে, দ্রব্যাদ হৃদয় উৎপুলকঃ প্রমোদাৎ ঔৎকণ্ঠ্য বাষ্পকলয়া মুহুরদ্যমান তচ্চাপি চিত্তবর্ষম শনকৈ বিয়ুঙ্ক্তে। বলছেন এই যে হৃদয়ের যে বিষ, কামনা বিষ, বাসনা বিষ, আসক্তি, হ্যাঁ, মুহূর্তের মধ্যে চলে যাবে। চিত্তবর্ষম শনকৈ বিয়ুঙ্ক্তে, বিযুক্ত হয়ে যাবে বাসনা থেকে মন, যখন হরিতে ভগবানে প্রতিলব্ধ ভাব লাভ করে, ভাব ভক্তির দ্বারা দ্রব্যধৃতয় হৃদয়, ভক্তিতে হৃদয় বিগলিত হচ্ছে, ভাব ভক্তিতে যখন হৃদয় বিগলিত, যখন পুলক হচ্ছে, যখন বাষ্পকণ্ঠরুদ্ধ আমরা বলি, বাষ্পরুদ্ধ কণ্ঠ, উৎকণ্ঠ মুহুর রদ্যমান, মুহুমুহু ক্রন্দন ভগবানের জন্য, প্রাণ ওষ্ঠাগত, ভগবানের বিরহে যখন মন আটুপাটু করছে, তখন জানবে মনের বাসনা সকল গেছে, ভগবান দর্শনে। আর এটাই বলতে চাইছে শ্রীমদ্ ভাগবত, ঈশ্বর উপলব্ধির আর দেরি নাই, ঈশ্বর দর্শনের যেন সময় হয়ে গেছে, অথবা ঈশ্বর দর্শন হয়ে গেছে। ঈশ্বর দর্শন, ওই যে বলছেন অনুরাগ হলে কি হয়, অরুণোদয়, অনুরাগে কি হয়, অরুণোদয়, অরুণোদয় হলে সূর্যোদয়ের আর বেশি দেরি নাই। মানে আকাশটি যদি লাল হয় প্রভাতকালে, যেমন অরুণোদয় হলে সূর্যোদয়ের আর বেশি দেরি নাই। মানে আকাশটি যদি লাল হয়, অরুণ বর্ণ লাল হয়ে যায় আকাশের রং, তখন বোঝা যায় সূর্য উঠতে আর বেশি দেরি নেই। কি অপূর্ব উদাহরণ ঠাকুর বলছেন, ঠাকুর কি দৃষ্টান্ত দিচ্ছেন। হ্যাঁ, সেই দৃষ্টান্ত যদি আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ি, দেখব আমাদের জীবনটাকে কিভাবে আমরা মিলিয়ে নেব এই ঠাকুরের দেয়া এই দৃষ্টান্তগুলোর সঙ্গে, যে আমরা কত দূর এগোলাম, এগোতে পারছি কিনা। আমরা ঠাকুরের কথার বলা যে লোকগুলো, যে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন সাধক, ভক্ত, সাধারণ মানুষ, জীব, তাদের মধ্যে আমরা কোন স্তরের, আমরা নিজেদেরকে চিনে নিতে পারবো। আমরা সেভাবে ভগবানের পথে নিজেদের যোগ্যতা অনুযায়ী এগোতে পারবো এবং ভগবানের কাছে প্রার্থনা করে কৃতকৃতার্থ হতে পারবো। ভগবানের নির্দিষ্ট পথে যদি আমরা এগোই, ভগবানের প্রদত্ত পথ, প্রদত্ত উপদেশ আমাদের জন্য কোনটি, আমরা যদি সঠিক নির্বাচন করি গুরুর মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মাধ্যমে, তাহলে নিশ্চয়ই আমরা নিজেকে যদি চিনতে পারি, বুঝতে পারি, নিজেদের সংশোধন করে আমরা যদি এগোতে পারি, তবে নিশ্চয়ই আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়ে কৃপায় আন্ডিল হয়ে যাব, কৃপা ভরে যাবে, আমাদের পাত্র কৃপায় ভরে যাবে। আমাদের এই আধার, আমাদের এই শরীর মন কৃপাতে পরিপূর্ণ হবে, ঈশ্বর কৃপায় ঈশ্বর লাভের যোগ্য হব আমরা। ভগবান কল্পতরু, ঠাকুর বলছেন একটি কথা, 1 নম্বর, কল্পতরুর কাছে বসে যে যা চাইবে তাই পাবে। এই সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয়, তখন সাবধানে কামনা ত্যাগ করতে হয়। আগে সাধন ভজন করে মন শুদ্ধ করতে বলছেন, তারপর বলছেন যে যে কামনা ছিল খুব সাবধানে ত্যাগ করতে।
ঈশ্বর সাধন করতে গিয়ে বিষয়, ধন, জন অথবা মান, যশ ইত্যাদি কামনা করলে, ঈশ্বর সাধনা করছি, করতে করতে আমার বিষয়ের কামনা এলো, ধন কামনা, জন কামনা, মান কামনা, যশ কামনা, তাহলে কিছু লাভ হবে না। কিছু কিছু লাভ হয় বটে, কিছু লাভ হয়, কিন্তু শেষে বাঘেরও ভয় থাকে। বাঘ আর কিছু নয়, বাঘ হলো রোগ, শোক, অপমান, তাপ, বিষয়নাশ রূপ বাঘ। স্বাভাবিক বাঘ হতেও লক্ষ গুণে কষ্টদায়ক। স্বাভাবিক জগতের যে বাঘ হিংস্র, সে যেমন কামড়ে ছিঁড়ে খেয়ে নেবে, একটা মানুষ শরীর, মানব শরীর, কোনো জন্তু জীব তার ক্ষুধার্ত বাঘের সামনে এলে সে তাকে নষ্ট করে দেবে, তাকে গিলে খাবে, তাকে ছিঁড়ে খাবে। এই তো, এই বাঘের মুখে পড়লে তার আর রক্ষা নেই। সেটা যতটুকু কষ্ট দেয়, যতটা যন্ত্রণা দেয়, বলছে তার চাইতেও বেশি যন্ত্রণাদায়ক যদি ভগবানের সাধনা করতে গিয়ে ভগবানকে না চেয়ে আমরা ধন, জন, মান, যশ কামনা করে ফেলি। তার তার থেকে যে শোক, তার থেকে যে রোগ, তার ফলে যে তাপ, অপমান, বিষয়নাশ, এগুলো কিন্তু বাঘের চাইতেও যন্ত্রণাদায়ক। স্বাভাবিক বাঘের চাইতেও এই সমস্ত বাঘ অনেক বেশি যন্ত্রণাদায়ক। সুতরাং দুটো অংশ আমরা পেলাম এই উপদেশে। ভগবান কল্পতরু প্রথম অংশ। শ্রীমদ্ ভাগবত কি বললেন? সর্বাত্মনঃ সমদৃশো বিষমঃ স্বভাব ভক্ত প্রিয় যদসি কল্পতরু স্বভাব। ভাগবতে কি আছে? অষ্টম স্কন্ধে সর্বাত্মনঃ সমদৃশো, তুমি সকলের আত্মা, সমদর্শী, হ্যাঁ, বিষম স্বভাব, তুমি বিষম তোমার স্বভাব, ভক্ত প্রিয় যদসি, তুমি ভক্ত প্রিয়, তুমি কিনা কল্পতরু স্বভাব, তুমি যে যা চাইছে তাকে তাই দিচ্ছ, তাই তোমার নাম কল্পতরু। ভগবানকে বলা হচ্ছে, বা সম্বোধন করে ভগবানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তুমি কল্পতরু স্বভাব। এই কল্পতরু কথাটি আমরা ইয়েতে ঠাকুরের কথায় পেলাম, শ্রীমদ্ ভাগবতের আধারে ঠাকুরের কথাকে সত্য বলে আমরা ধরে নিলাম না, সত্য বলে গ্রহণ করলাম। ঠাকুরের কথা শাস্ত্র প্রামাণিক হয়ে পড়ল। আগের মতো ঠাকুরের এই কথাটিও শাস্ত্র প্রামাণিক। এবং ঠাকুরের এই যে দ্বিতীয় অংশে, আমরা এই কল্পতরু বিষয়ক দ্বিতীয় অংশে যে লক্ষ্য করছি, ঠাকুর বলছেন যে সাধারণ জগতের স্বাভাবিক বাঘের চাইতে রোগ, শোক, তাপ, অপমান আদি যে বাঘ, বিষয় নাশ রূপ যে বাঘ, এটি আরো ভয়ানক। যদি ঈশ্বরের সাধনা করে ঈশ্বরকে না চেয়ে আমরা যদি বিষয় কামনা, ধন, জন, মান, যশের কামনা করি, তাহলে আরো ভয়ানক ফল লাভ হবে। এ বিষয়ক সাদৃশ্য, সাম্য আমরা মহাভারতের শান্তি পর্বে খোঁজার চেষ্টা করি। মহাভারতের শান্তি পর্ব কি বলছে? মহাভারতের শান্তি পর্বে আমরা পাচ্ছি তৎপুত্র পশু সম্পন্নম ব্যাসক্ত মনসং নরম সুপ্তং ব্যাঘ্রো মৃগমিব মৃত্যুরাদায় গচ্ছতি। তৎপুত্র পশু সম্পন্নম ব্যাসক্ত মনসং নরম। হ্যাঁ, বলছেন পুত্র পশুতে আসক্তি আছে, পুত্র, পশু, ধন, জন সবকিছু এর মধ্যে লুকিয়ে আছে। ধরে নিতে হবে পুত্র পশু মানে পশুর মধ্যে ধন, সম্পদ, জন, পুত্র পশু আদি যদি ধরে নেই, পুত্র পশু সম্পন্ন, ধনৈশ্বর্য সম্পন্ন, এতে আসক্তি আছে এইরকম মানুষ, হ্যাঁ, এইরকম মানুষকে সুপ্ত, এইরকম মানুষ ঘুমিয়ে আছে, এইরকম মানুষকে কে খায়? বাঘ খায়। কিরকম বাঘ? মৃত্যুরাদি, ব্যাঘ্র মৃগমিব, ব্যাঘ তার মৃত্যু নিয়ে গমন করে, তার মৃত্যু দিয়ে তাকে গমন করে। সুপ্ত মৃগকে যেমন ব্যাঘ্র ভক্ষণ করে, সেই রকম ভাবে এইরকম ঘুমিয়ে থাকা
বিষয়াসক্ত, বিষয় ঘুমে ঘুমোচ্ছে যারা মানুষ ঐশ্বর্য সম্পন্ন, তাদেরকে এই রোগ শোক অপমান, ঠাকুর যেমন বললেন, এই বাঘ তাদেরকে কি করে, মৃত্যু প্রদান করে, তাদের যন্ত্রণা প্রদান করে, মৃত্যু দিয়ে গমন করে, তাদেরকে কষ্ট দিয়ে গমন করে, তাদের এমনকি মৃত্যু পর্যন্ত প্রদান করে। যেমন বাঘ সুপ্ত মৃগকে মৃত্যু দিয়ে, মৃত্যু প্রদান করে গমন করে, তেমনি ভাবে সংসারের এই আসক্তি, আসক্তির ফলে যে রোগ শোক তাপ অপমান বিষয় নাশ, ঠাকুরের কথা, এত কথা হয়তো মহাভারতের শান্তি পর্বে এই শ্লোকাংশে, এই শ্লোকে আমরা পাচ্ছি না, কিন্তু এই ভাবটাই রয়েছে। ভাবগত ভাবে সাম্য যদি বিচার করি, যে আমাদের কি বাঘের হাতেই মরতে হবে, কি যে সংসারের যত জ্বালা যন্ত্রণা রূপ বাঘ, যত অপমান, হ্যাঁ, রোগ শোকাদি যে বাঘ, এই বাঘ আমাদেরকে মৃত্যু যন্ত্রণা, তার চাইতে অধিক যন্ত্রণা দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠাকুরের এই কথার সঙ্গে মহাভারতের শান্তি পর্বের এই শ্লোকের আমরা ভাব সাদৃশ্য লক্ষ্য করছি। 34 নম্বর উপদেশে ঠাকুর বলছেন, গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। ঠাকুর বলছেন, গীতার কথা উল্লেখ করে বলছেন, ঠাকুর শুনেছেন, পড়েছেন কম কিন্তু শুনেছেন অনেক বেশি। হ্যাঁ, ঠাকুর বলছেন গীতায় আছে, আর সত্যি সত্যি গীতাতে তাই আছে। গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। মানে যোগভ্রষ্টের যে কি গতি অর্জুন জানতে চেয়েছিল, তাদের কি ইহলোক বা পরলোক কোনোটি আছে কি নেই, এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা, তার মনে সংশয় হয়েছিল, কিন্তু ভগবান বলেছিলেন যে ভয় পেও না, কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট। হ্যাঁ, এইভাবে বলছেন যে কোনো উভয়ভ্রষ্ট হয়, স্বর্গ গতি হলো না, মরতে তাদের আবার ফিরতে হয়, বা ঈশ্বর লাভ হলো না, যোগ থেকে যা যোগাচলিত মানসা, যারা যোগ থেকে চলিত মানস, যারা ভ্রষ্ট হয়ে গেছে, যোগভ্রষ্ট হয়েছে, তাদের কি কি বলে, কি বলবো, ছিন্ন ইয়ের মতো আছে, উদাহরণ আছে, পালহীন নৌকার মতো কি তাদের গতি হয়, তারা কিরকম হয়, বিপদে পড়ে ঘুরপাক খায়, তারা কি নষ্ট ভ্রষ্ট হয়ে যায়, তাদের তাদের কি কি গতি হয়। যখন এরকম সংশয় বা এরকম জিজ্ঞাসা ভগবানের কাছে, ভগবান বলেছিলেন তারা ধনী ভক্তের গৃহে জন্মায়, যাদের তাদের পরবর্তী জন্মে যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে তারা শুরু করতে পারে সাধনা, এবং তারা পূর্ণ কাম সে জীবনে হতে পারে, সিদ্ধি লাভ করতে পারে, ভগবানকে পেতে পারে, আর তাদের যাতে অর্থের চিন্তা না করে থাকে, হ্যাঁ, অন্যের চিন্তা না থাকে, সেই জন্য তাদের ধনীর ঘরে, ইয়ে ঘরে। আবার বলছেন, অথবা যোগী নামে কুলে ভবতি ধীমতাম, এভাবে বলছেন, অথবা যোগীদের কুলেও এইরকম ইয়েদের জন্ম হয়, কিন্তু সেই রকম জন্ম আবার সুদুর্লভ, সেটা খুব সহজে হয় না, কমই হয়, কম দেখা যায়। তো ঠাকুরের এই কথার সঙ্গে আমরা মিল পাবো, শুচীনাম শ্রীমতাঙ্গে হে যোগভ্রষ্ট ভিজায়তে। শুচি পবিত্র ধনবান, পবিত্র ধনবান বা ধনবান ভক্ত, ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়, এটার মানে এই দাঁড়ালো, শুচীনাম শ্রীমতাঙ্গে হে যোগভ্রষ্ট ভিজায়তে। দ্বিতীয় অংশে আমরা দেখছি ঠাকুর বলছেন, পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হয়তো হঠাৎ ভোগ করবার ইচ্ছা হলো, তাহলে যোগভ্রষ্ট হয়ে পরজন্মে ঐরূপ জন্ম হবে, আবার ঈশ্বরের জন্য সাধন করে। পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করছিল, করতে করতে কি হলো, তার ভোগের ইচ্ছা হলো, তখন তাকে কি হতে হবে, যোগ থেকে ভ্রষ্ট হতে হবে। যোগভ্রষ্ট হলে সে আবার একটি জন্ম লাভ করবে, সেই জন্মে তাকে আবার ঈশ্বর সাধনের অনুকূল একটি ঘরে তাকে জন্মাতে হবে, সে আরেকটি ঈশ্বর সাধনের অনুকূল ধনবান ভক্তের গৃহে জন্মগ্রহণ করবে, এরকমই বলছে। ভগবানকে পেতে হলে সংস্কার দরকার, ঠাকুর বলছেন একটু কিছু করে থাকা চাই, তপস্যা, তাই এই জন্মেই হোক আর পূর্ব জন্মেই হোক, ভগবানকে যদি পেতে হয় তাহলে সংস্কার লাগবে, একটু কিছু করতে বলছেন ঠাকুর, এই জন্মেই করি আর আগের জন্মেই করা থাক। তিনটি অংশে আমরা ভাগ করছি এই উপদেশটি। প্রথম অংশের সঙ্গে মিল পেলাম গীতা, দ্বিতীয় অংশের সঙ্গে মিল পাবো শ্রীমদ্ ভগবদ গীতা,
ছয়ের 41, ছয়ের 43, এরকম 6 অধ্যায়, ষষ্ঠ অধ্যায় 41-43 শ্লোকের কথা বলা হয়েছে। তারপরে শেষের অংশটি পবন বিজয়ের সঙ্গে সাদৃশ্য খুঁজব। দ্বিতীয় অংশে কি হয়েছে? তত্র তাং বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদেহিকম ইয়ততে চ ততো ভূয়ঃ সংসিদ্ধৌ কুরুনন্দনা। কি বললেন? হে কুরুনন্দন। এই অর্জুনকেও কুরুনন্দন বলা হচ্ছে কেন? অর্জুন যে বংশে জন্মেছেন সেটা পাণ্ডব বংশ নয়, সেই বংশটা সমগ্রটাই কুরু বংশ, সকলেই কৌরব। কিন্তু এই সংখ্যাধিক্য, এই দুর্যোধনাদি, এদেরকে কৌরব বলে আমরা চিহ্নিত করেছি। পঞ্চ পাণ্ডুপুত্র, পাণ্ডুর পঞ্চপুত্রকে আমরা পাণ্ডব বলে আলাদা করেছি, কৌরব পাণ্ডব বলেছি। কিন্তু মূলত এরা কিন্তু কৌরবী, মানে কুরুবংশজাত। হে কুরুনন্দন, তত্র তাং বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদেহিকম, সে সেই বুদ্ধি সংযোগ পৌর্বদেহিকে, পৌর্বদেহিক, পূর্বে দেহে যে বুদ্ধি ছিল সেই বুদ্ধির সংযোগ সে লাভ করে পরজন্মে। ইয়াততে চ ততো ভূয়ঃ সংসিদ্ধৌ কুরুনন্দনা, সংসিদ্ধির জন্যে সেই সিদ্ধি লাভের চেষ্টা করে, সেখান থেকেই সে তার যত্ন চেষ্টা শুরু করে, সাধন শুরু করে। ওইরূপ জন্ম হবে, আবার ঈশ্বরের জন্য ওইখান থেকেই সাধন হবে। এই কথাটিও ঠাকুরের কথার সঙ্গে মিলল ভাবগত ভাবে, এবং আক্ষরিক ভাবেও অনেকটাই ঠাকুরের কথা, ঠাকুরের উপদেশটি এই আধারেই, এইভাবেই প্রদত্ত হয়েছে। হয়তো ভাষাগত কিছু তফাৎ, বলার ভঙ্গিমা বা শৈলীতে কিছু তফাৎ, কিন্তু বিষয়টা কিন্তু ওই একই, যে পরজন্মে ধনিক গৃহে জন্ম হলে, ভক্ত গৃহে জন্ম হলে, অথবা যোগীর গৃহে জন্ম হলে সেখান থেকে তার সাধনাটা অনুকূল হবে, সাধনার পক্ষে তার সেটা সহজ হবে, এবং সে যেখান থেকে সাধনা শেষ করেছিল আবার সাধনা করে সে পূর্ণ হতে পারবে, ভগবানকে পেতে পারবে। ভগবানকে পেতে গেলে সংস্কার দরকার, সেটা পূর্বজন্মের হোক আর এই জন্মেই হোক। কিছু করে থাকা চাই, করে পাওয়া আমরা বলি কথাটা, কৃপা। যদি ঈশ্বরের কৃপা, ভগবানের কৃপা পেতে হয়, করে পেতে হবে, কিছু করতে হবে, কিছু সংস্কার চাই। পবন বিজয় কি বলছে? বলছে জন্মান্তরীয় সংস্কারাৎ প্রসাদাদ অথবা গুরুহ কেশাঞ্চিৎ জায়তে তত্ত্বে বাসনা বিমলাত্মনাম। কি অপূর্ব, অদ্ভুত, অভূতপূর্ব একটি সাদৃশ্যমূলক শ্লোক আমরা পবন বিজয় পেলাম। ঠাকুরের কথার সঙ্গে কি অভূতপূর্ব ভাবে মিলে যাচ্ছে। ঠাকুর যেমন বললেন জন্মান্তরীয় সংস্কারের কথা, এই জন্মে কিছু ভালো কিছু করার কথা, দুটোই এইভাবে আছে। এই জন্মে গুরুকরণ হয়েছে, গুরুর কৃপায় কিছু তার তত্ত্বে মতি হলো, তত্ত্বজ্ঞানে বাসনা হলো, আর অন্য সকল বাসনা বিগত হলো। তার আত্মা, বিমল আত্মা যারা, তাদের তত্ত্বে বাসনা জন্মালো কিসের? গুরুর কৃপায়, অথবা জন্মান্তরীয় সংস্কারের প্রভাবে। জন্মান্তরীয় কিছু সাধনা জনিত সংস্কার, সুসংস্কারের প্রভাবে, অথবা ইহ জন্মে কিছু সাধনা বা গুরুর কৃপার ফলে কি হলো না, ভগবানকে পাওয়া হলো বা ভগবান লাভের তত্ত্বজ্ঞানের বাসনা হলো। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ঠাকুরের কথার সঙ্গে মিলল, ভাবার্থগতভাবে মিলে গেল, সাদৃশ্যপূর্ণ হলো ঠাকুরের এই উপদেশ পবন বিজয়ের এই শ্লোকটির সাথে। আমরা দেখি ঠাকুর বলছেন আরো যে আমি ছেলেদের এত ভালোবাসি কেন জানো? ঠাকুর নিজেই জিজ্ঞেস করছেন, আমি ছেলেদের এত ভালোবাসি কেন জানো? ছেলেবেলা তাদের মন 16 আনা নিজের কাছে থাকে, ক্রমে ভাগ হয়ে যায়। মেয়ে হলে 8 আনা স্ত্রীর উপর যায়, ছেলে হলে আবার 4 আনা তাদের প্রতি যায়, বাকি 4 আনা মা, বাপ, মান, সম্ভ্রম, বেশ, ভূষা ইত্যাদিতে চলে যায়। এই জন্য ছেলেবেলায় যারা ঈশ্বর লাভের চেষ্টা করে তারা সহজে তাকে লাভ করতে পারবে। বুড়োদের হওয়া বড় কঠিন। ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর
মালিকের পুণ্যের চিহ্ন। কি অপূর্ব উদাহরণ দিলেন। পুষ্করিণী, পুকুরে ভালো জল, তাহলে পুকুরের মালিক পুণ্য কর্ম করেছে, ভালো কর্ম করেছে, জল সংস্কারের ব্যবস্থা করেছে, জলটিকে রক্ষা করার ব্যবস্থা করেছে, জলে উপযুক্ত ওষুধ প্রদান, পানা ঠানা কচুরি যাতে না হয় সেটা সরিয়ে দেওয়া, জলটিকে যত রকম ভাবে রক্ষা করা যায় সেটাকে দূষণমুক্ত রাখার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ সেটা করেছে, এটা তো তার পুণ্য কাজ, এটা তো তার ভালো কাজ। এই জল কতজনের কাজে লাগছে, পুকুরের জল, জলটি যদি পবিত্র থাকে, পুণ্য দোষমুক্ত থাকে, দূষণমুক্ত থাকে, তাহলে তো মালিকেরই পুণ্য। তাহলে পুষ্করিণীর ভালো জল মালিকের পুণ্যের চিহ্ন, ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। কি অপূর্ব বলছেন। ছেলেকে আত্মজ বলে, কি অপূর্ব। ঠাকুর বলছেন ছেলে হলো আত্মজ, নিজে জন্মেছেন অন্য রূপে, নিজে থেকে জন্মানো। আর তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়, বলল তুমি আর তোমার ছেলে কোনো তফাৎ নয়, আত্মজ, নিজেই জাত হয়েছি পুত্র রূপে। এক রূপে তুমি, এক রূপে ছেলে হয়েছো, এক রূপে তুমি বিষয়ী সংসার ভোগ করছো, আরেক রূপে তুমি ভক্ত হয়েছো তোমার সন্তান রূপে। কি অপূর্ব। ঠাকুর বললেন ছেলেকে আত্মজ বলে, কি বলে? আত্মজ, নিজে থেকে জন্মানো বা নিজে জন্মানো, এক রূপে আমি ছেলে হয়েছি, তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়, তুমি এক রূপে ছেলে হয়েছো, এক রূপে তুমি বিষয়ী আর সংস্কার ভক্ত করছো, আর এক রূপে তুমি ভক্ত হয়েছো তোমার সন্তান রূপে। তিনটি অংশ আমরা পেয়েছি ৩৫ নম্বর ঠাকুরের দেয়া উপদেশটিতে। এই উপদেশে এই তিনটি অংশের মধ্যে তিনটি জায়গা থেকে সাদৃশ্য আমরা খোঁজার চেষ্টা করব। প্রথম অংশের সাদৃশ্য এখানে দেখানো হচ্ছে বিশ্বকোষে। রামদাস এখান থেকে বলছেন, রামদাসের কোনো উক্তি হতে পারে, বিশ্বকোষ থেকে পাওয়া যাচ্ছে। বড় যারা হয় তারা দুষ্ট অতিশয়, অহংকারে পরিপূর্ণ তাদের হৃদয়, বালকের হয়ে থাকে সরল অন্তর, সেই হেতু ভালোবাসা তাদেরও উপর। বিশ্বকোষে। কি অপূর্ব। ঠাকুরের কথার সঙ্গে মিলছে। ঠাকুর ভগবান স্বয়ং কি বালক স্বভাব, বালকদের, শিশুদের, ছেলেদের ভালোবাসছেন। কেন? বড় যারা হয় তারা দুষ্ট অতিশয়, যত বড় হয়ে যায় হৃদয় কঠিন হয়, হৃদয়ে দুষ্টতা বাড়ে, তারা দুষ্ট হয়ে পড়ে মনের দিক থেকে, অহংকার পরিপূর্ণ তাদের হৃদয়, বালকের হৃদয় সরল, সরল অন্তর, সেই হেতু ভালোবাসা তাদের উপর। সেই জন্য শ্রীরামকৃষ্ণ তাদেরকে ভালোবাসেন। এই কথাটি ঠাকুরের এই কথার সঙ্গে, বিশ্বকোষের সঙ্গে সাদৃশ্য পেলাম। ঠাকুরের এই উপদেশটিও কিন্তু কথার কথা নয়, এটিও শাস্ত্রীয়। ঠাকুর কেন ভালোবাসেন তাতেও শাস্ত্রও যেন, বিশ্বকোষও এই প্রমাণ দিচ্ছে যে বালকের হৃদয় সরল। ঠাকুরের কথাই স্বয়ং প্রমাণ। সেই আত্মবক্তা যিনি স্বতঃসিদ্ধ শতপ্রমাণ, স্বতঃসিদ্ধ শতপ্রমাণ, নিজেই নিজের প্রমাণ, ঠাকুরের কথা স্বয়ং যে একটা আদর্শ প্রমাণ, তাকে আবার প্রমাণিত করতে যাওয়া, এত বড় ধৃষ্টতা আমাদের হয় কি করে? প্রশ্ন হতেই পারে। আমরা একটা মূঢ়তা, বোকামি করে বসছি কি, ঠাকুরের কথাকে শাস্ত্রীয় প্রমাণ করার প্রয়াস করছি। কিন্তু ঠাকুরের কথাকে শাস্ত্রীয় প্রমাণ করার প্রয়াস যত মূঢ়তাই হোক না কেন, আমরা করছি এই কারণে আজও যারা আমরা সংশয়গ্রস্ত, সংশয়াকুল, ভগবানের কথা, ঠাকুরের কথাকে ভগবানের মুখনিসৃত বাণী, শাস্ত্রের বাণী, এ আমাদের পালন করতেই হবে, এই দৃঢ় বিশ্বাসে বুক বাঁধতে পারছি না। আজও এই সংসারে যত বিভিন্ন ধরনের মতবাদ, চিন্তা ভাবনা, তার মধ্যে সংশয়, বিভিন্ন রকমের দ্বন্দ্ব, অসহিষ্ণুতা সমাজে আমরা লক্ষ্য করছি। সেক্ষেত্রে শাস্ত্রের আলোকে যদি ঠাকুরের কথা আমরা বিচার করে দেখি, ঠাকুরের কথাকে গ্রহণ করি, তাহলে যেন আমরা দৃঢ় এই সংশয়ের যুগে, এই সন্দেহের যুগে, এই দোলাচলতার যুগে, এই চরম সংকট মুহূর্তে তাকে আরো যেন ভালোভাবে গ্রহণ করা যাবে, দৃঢ়ভাবে গ্রহণ করা যাবে, এই বিশ্বাস নিয়ে আমরা ঠাকুরের জীবন, ঠাকুরের উপদেশ কথা প্রসঙ্গে চর্চা করছি। চর্চা করতে করতে নিজেদের জীবন চর্যাটাকেও মিলিয়ে দেখতে পারবো ঠাকুরের উপদেশের সঙ্গে, শাস্ত্রের সঙ্গে,
আমাদের জীবনটা কতখানি উন্নত হলো, কতখানি মিলছে, কতখানি মিলছে না। আমরা এই শাস্ত্র মর্ম থেকে বা ঠাকুরের উপদেশ থেকে, শাস্ত্রীয় এই বাক্য থেকে আমরা কি গ্রহণ করব যাতে আমাদের কল্যাণ হবে, এই সমস্ত নিজেদেরকে বিচার করে তুলে ধরারও একটা অবকাশ পাওয়া যাবে, যদিও শাস্ত্রীয় আলোকে, শাস্ত্রীয় বিচারে আমরা শ্রীরামকৃষ্ণের কথা সমূহকে, কথামৃত সমূহকে গ্রহণ করি, এ আমার বিশ্বাস। তাই আমরা এই সবাই মিলে এই চেষ্টা করছি, ক্ষুদ্র প্রয়াস, গঙ্গা জলে গঙ্গা পূজা করার চেষ্টা, ঠাকুরেরই সেবা পূজা হচ্ছে, এই বিশ্বাস নিয়েই কাজ করা হচ্ছে। এখানে কিন্তু অন্যরূপ কোনো বাসনা আর থাকতে পারে না। ঠাকুর কি সুন্দর উপমা দিলেন যে পুষ্করিণীর জল যদি ভালো হয় পুষ্করিণীর মালিকের পুণ্য, ভালো ছেলে যদি হয় বাপের পুণ্য, পিতার পুণ্য। বলছে পুত্রে যশসি তো এ চ নরাণাম পুণ্য লক্ষণম। ঠাকুরের এই কথাটিও শাস্ত্রীয় কেন, নারদীয়, নারদ পঞ্চরাত্র এরকম কিছু আছে, নারদ পঞ্চরাত্র নাপ লেখা আছে এখানে, কিন্তু এটি আছে। ই পুত্রে যশসি তোয়ে, পুত্রের যশ, তোয়ে যশের, জলের যশ, জলের সুনাম, জলের ভালত্ব, পুত্রের ভালত্ব, নরাণাম পুণ্য লক্ষণাম, মানুষের পুণ্য লক্ষণ। পুত্র যদি ভালো হয়, হ্যাঁ, যশস্বী হয়, তোয়া জল যদি ভালো হয়, তাহলে জল ভালো, পুত্র ভালো, তাহলে মানুষরা, যাদের, নরানাম বলতে বলছে যারা এই পুত্রের পিতা বা পুত্রের, যারা পুত্রের এইরকম পুত্রের পিতা, পুণ্যবান পুত্রের পিতা, যারা এরকম ভালো পুষ্করিণী, ভালো জলাশয়ের মালিক, তাদের কথাই যেন নরানাম বলতে বোঝানো হয়েছে। তাদের কিন্তু পুণ্যত্ব, মানে যেখানে জলাশয় যত পুণ্য জল, পবিত্র জল, শুদ্ধ জল পাওয়া যাবে, সেখানে তত যেন পুণ্য বিরাজ করছে। আর যত পুত্র, সুপুত্র লক্ষ্য করা যাবে সেইখানে, সেই পুত্রের পিতাদের তত তত পুণ্য আমরা চিহ্ন বা লক্ষণ লক্ষ্য করতে পারবো। ঠাকুরের কথাটিও, এই অংশ, এই উপদেশটিও কিন্তু ওই নারদ পঞ্চরাত্রের সঙ্গে মিলছে। এই ভাবসাম্য আমরা এবং আক্ষরিক সাম্য আমরা লক্ষ্য করছি এক্ষেত্রে। ঠাকুর আবার বলছেন ছেলেকে আত্ম যে বলে, বলছেন আমরা সবাই জানি, ঐতেরও ব্রাহ্মণে আছে আত্মা, হ্যাঁ, এই আত্মার কথা বলছে, নিজেই পুত্র রূপে জন্মায়। এটা কিন্তু ঐতেরীয় ব্রাহ্মণে আমরা পাই, কিছুটা আছে সে কথা। হ্যাঁ, আর তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নও, তুমি এক রূপে ছেলে হয়েছো, এক রূপে তুমি বিষয়ী, ঠাকুর বলছেন। আবার বলছেন কি, তুমি ভোগ করছো, ভক্ত হয়েছো, সন্তান রূপ ধারণ করেছো, তোমার সন্তান রূপে তুমি ভক্ত হয়েছো। কি সুন্দর বলছেন ঠাকুর। তার সঙ্গে আমরা মিল পাচ্ছি পঞ্চদশী, এই তৃতীয় অংশটি মিলেছে কোথায়, পঞ্চদশীতে গিয়ে। আত্মা বৈ পুত্র নামেতি তচ্চোপনিষদি স্ফুটম। আত্মা হচ্ছে পুত্র নামেতি তচ্চা উপনিষদি স্ফুটম। এই উপনিষদে এই কথাই বলা হয়েছে। উপনিষদ কিন্তু আত্মাকে পুত্র বলেছে, এই আত্মাই পুত্র রূপে জন্মায়। আত্মা ওই পুত্র নামেতি, এটা উপনিষদে এরকম স্পষ্ট করে বলা হয়েছে কি, আত্মাই পুত্র রূপে জন্মায়, মানে তুমি নিজেই পুত্র, এক রূপে পুত্র হয়ে জন্মাও। এই ব্যাপারটা এখানে পঞ্চদশী এটি উল্লেখ করে দিল। পঞ্চদশীর এই শ্লোকাংশের সঙ্গে আমরা মিল পেলাম ঠাকুরের এই অপূর্ব, অসাধারণ, অনন্য এই উপদেশাংশের।